আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ঘরোয়া উপকরণে বনরুটি তৈরির রেসিপি। যদি আপনার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দেবেন। বনরুটি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব ইস্ট 1 চামচ, কারণ আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য আধা চা চামচ ইস্ট লাগে। এখন আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার জন্য আমি 1 চামচের মতো ইস্ট নিয়ে নেব। দিয়ে দিব আড়াই চামচের মতো দুধের গুঁড়া। এটা দিলে বনরুটিগুলো খেতে অনেক সুস্বাদু হয়। এবার দিয়ে দিব 3 চামচের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমাই দিবেন। সবার শেষে দিয়ে দিব 2 টেবিল মতো সয়াবিন তেল। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর কুমকুম গরম পানি, আপনি আঙ্গুল দিয়ে পানিটাকে দেখবেন আপনার আঙ্গুলে সহ্য হয় কিনা। কুমকুম গরম পানি দিয়ে তারপর আমি ডোটাকে মেখে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে বেশি শক্ত করা যাবে না, শক্ত করলে বনরুটিগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি এর উপরে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তারপর আবার হাত দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রাখবো। 30 মিনিট পর আমি চলে আসলাম। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে এবং ফুলে কতটা দ্বিগুণ হয়ে গেছে। এখন এটিকে এভাবে চাপ দিয়ে দিয়ে ভিতরের যে ভাস্পটা ওইটা দূর করে ফেলবো। দেখেন ডোটা কতটা সফট হয়েছে, মসৃণ হয়েছে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব, কারণ বনরুটিগুলো যেন নিচে দিয়ে পোড়া না যায়। তেলটা ব্রাশ করে দিলে বনরুটিগুলো যখন তৈরি হয়ে যায় তখন সহজে এটা উঠে যায়। আমি ডোটাকে এখানে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি একটা ডো নিয়ে হাতের সাহায্যে উপরে থেকে টেনে নিচের দিকে নিয়ে একটু ঘুরিয়ে ছোট বল আকারে শেপ করে নেব। এরকম বোন তৈরি করার ক্ষেত্রে আপনারা এরকম যদি বোনের শেপটা দেন তাহলে আপনার বোনটা তৈরি করার পর অনেকটা স্মুথ হবে। আমি সবগুলোকে তৈরি করে স্টিলের প্লেটে যে তেল ব্রাশ করে রেখেছি সেই প্লেটে আমি সবগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এটিকে আরও 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে দেখেন বোনটা কতটা ফুলে দ্বিগুণ হয়েছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, খালি কুসুমটা নিয়েছি। ডিমের যে লেলা অংশটা ওইটা আমি নিই নাই, শুধু কুসুমটা। এখন আমি কুসুমটাকে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি একটা ব্রাশের সাহায্যে বোনের উপরে ডিমটাকে একটু ব্রাশ করে দেব, যেন ওটার উপরে যে কালারটা একটু ভালো আসে। অনেকে কি করে ডিমের সাথে লিকুইড দুধ মিশিয়ে তারপরে উপরে দিয়ে ব্রাশ করে, কিন্তু আমার মতো যে ডিমের কুসুমটা শুধু ব্রাশ করে দিলেই ভালো হয়। এতে বোনের উপরে যে কালারটা ওইটা অনেক সুন্দর আসে। এরকম আমি সবগুলোকে ব্রাশ করে দেব। সবগুলো আমার ডিমের কুসুম দিয়ে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে এরকম সাদা তিল থাকলে উপরে দিয়ে হালকা একটু দিয়ে দিবেন। তৈরি হয়ে গেছে আমার বনরুটিগুলো। এখন আমি চুলোতে চলে যাব। চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটাকে আমি প্রথমে গরম করে নিলাম। তারপর একটা সাদা কাগজ আমি দিয়ে দিব। কাগজটা প্রথমে যদি আমি কড়াইয়ের মধ্যে দিতাম তাহলে কাগজটা পুড়ে যেত, তাই এখন আমি কাগজটা দিয়ে দিলাম। এবার আমি তৈরি করা বনরুটিগুলো কাগজটার উপরে দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনার কাঙ্ক্ষিত কালার পেতে হলে আপনাকে মনে রাখতে হবে স্টিলের বা অ্যালুমিনিয়াম বা সিলভার এই ধরনের ঢাকনা ইউজ করতে হবে না, কাচের ঢাকনাযুক্ত না ইউজ করাই ভালো হবে। এখন আমি মিডিয়াম আছে 30 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পর আমার বনরুটিগুলো তৈরি হয়ে যাবে। অবশেষে হয়ে গেল আমার বনরুটি তৈরি। এখন আমি এটিকে নামিয়ে ফেলবো।